জীবনে সবাই কষ্ট পায়, কিন্তু সবাই কষ্ট দেয় না। কিছু মানুষ আছে যারা কথায়, আচরণে কিংবা অবহেলায় অন্যকে কষ্ট দিয়ে যায়। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। মানুষ মানুষকে বিভিন্নভাবে কষ্ট দিয়ে থাকে। কখনো জেনে বুঝে কষ্ট দেয়, আবার কখনো না জেনে। কিন্তু যারা জেনে বুঝে কষ্ট দেয়, তারা কখনো এটা উপলব্ধি করে না যে যাকে কষ্ট দিচ্ছে তার অবস্থাটা কী হতে পারে। কাউকে কষ্ট দিলে তার দ্বিগুণ পরিমাণ কষ্ট পেতে হবে, এটাই স্বাভাবিক। আপনি কাউকে কষ্ট দিবেন আর ফিডব্যাক পাবেন না, এমন তো কখনো হতে পারে না। কাউকে ইট মারলে পাটকেল তো খেতেই হবে। কিন্তু কিছু মানুষ আছে, নিজে অন্যায় করবে, আবার সেটা কখনো স্বীকার করবে না। আজ বাজার করতে গিয়েছিলাম, আর বাজারে গিয়েই মুরগি এনেছি। অল্প মানুষ, অল্প বাজার, অল্প রান্না। তো বাজার করে আনলে সেদিন গোছগাছ করতেই অনেকটা সময় চলে যায়। তো রান্না করার জন্য রান্না করতে গিয়ে দেখি আমার একটু মশলা নাই। তো কি করব, পাটায় মশলাটা বেটে নিচ্ছিলাম। অনেক দিন হলো পাটায় মশলা বাটি নাই, আর বেটে রান্না করতেও আর ভালো লাগে না। মশলাটা বাটা থাকলে রান্না করতে খুব কম সময় লাগে। মনে হয় যে খুব দ্রুত সময়ের মধ্যে রান্না কমপ্লিট হয়ে যায়। পাটায় বাটতে একটু কষ্ট হলেও পাটায় বাটা মশলার স্বাদই অন্যরকম। পাটায় বেটে যদি কোনো তরকারি রান্না করা যায় সেটার স্বাদ, আর ফ্রিজে রেখে সেটার স্বাদ সম্পূর্ণই আলাদা। মশলাটা বেটে এদিকে আমি মাংসগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আর আমি সবসময় মাংস একটা একটা করে ধুই, যেন কোনো লোম এসব কিছু না থাকে। একটা একটা করে ধুইতে আমি বেশি পছন্দ করি। মানুষ কষ্ট ভুলে যেতে পারে, কিন্তু কষ্টদাতা মানুষকে সহজে ভুলে যায় না। কিছু কিছু মানুষ আছে, মানুষকে কষ্ট দেয়, আবার আল্লাহর উপরে ভরসা করে থাকে। আল্লাহ তাকে কখনো কষ্টে রাখবে না, বা আল্লাহ যেটা করবে মঙ্গলের জন্য। হ্যাঁ রে ভাই, আল্লাহ যেটা করবে অবশ্যই বান্দার মঙ্গলের জন্যই করবে। কিন্তু আপনি কাউকে কষ্ট দিবেন আর সেটা আপনি পজিটিভভাবে নেবেন, এটা ভাবার কোনো কারণ নেই। অপরাধ না করার সত্ত্বেও যদি কেউ কাউকে কষ্ট দেয় বা মিথ্যা অপবাদ দেয়, তাহলে কিন্তু এটার শাস্তি ভয়াবহ। মানুষকে কখনো হার্ট করা উচিত না। মানুষের শরীরে যদি কোনো আঘাত পায়, তাহলে কিন্তু সেটা খুব দ্রুত ভুলে যায়। কিন্তু মনের আঘাত বা ব্যথা দ্রুত সারা কখনোই সম্ভব না। আপনি কাউকে কষ্ট দিচ্ছেন আর ভাবছেন আল্লাহ আপনাকে ভালো রেখেছে। হ্যাঁ, আল্লাহ আপনাকে হয়তো সাময়িকভাবে ভালো রেখেছে, কিন্তু এর ফল আপনি তো একসময় ঠিকই পাবেন। মানুষকে কষ্ট দেওয়ার আগে নিজেকে নিয়ে ভাবেন, আপনি নিজে কি, নিজেকে পরিবর্তন করেন, তাহলেই দেখবেন ভালো থাকবেন। নিজের সুখের জন্য, নিজের স্বার্থের জন্য কখনো অন্যকে কষ্ট দেওয়া উচিত না। আপনি হয়তো মনে করছেন আপনি যেটা করছেন সেটা ঠিক, সেখানে কোনো ভুল নেই, কিন্তু একটু ভালো করে বিবেচনা করে দেখেন, তাহলে সব কিছুই বুঝতে পারবেন। তো একটা একটা করে আমি সব রান্না করে নিচ্ছি। এখানে দুধটা জাল করে নিছি। এবার মাংস রান্না করার জন্য সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। আমি বেশিরভাগ সময় মশলা কষিয়েই রান্না করি। খুব কম সময় আছে মাখিয়ে রান্না করি। তবে মুরগির মাংস সবসময় মশলা কষিয়েই রান্নাটা করি। আর এটাই আমার কাছে খুব ভালো লাগে। আর এই যে মুরগির পাগুলো আমার ভীষণ পছন্দ। এজন্য এটা কখনো ফেলি না। তরকারি যদি অল্প রান্না করা যায় সেটা মনে হয় অনেক বেশি টেস্টি হয়, তাই না? বেশি তরকারির স্বাদ কম হয় আর কি, আর অল্প তরকারির স্বাদটা অনেক বেশি হয়। মাংস রান্না করার পরে এদিকে আমি ভাজিটা রান্না করবো, জন্য ভাজিটা সুন্দর করে ধুয়ে নিচ্ছিলাম। আমার শুধু মাংস দিয়ে কখনো খাইতে ইচ্ছে করে না, আমার সবসময় সবজি দিয়ে খেতে মন চায়। আর সবজির সঙ্গে মাছ বা মাংস 2-1 পিস থাকবে, শেষ, এইটুকুই। তো আমি রান্না করতে করতে সব রান্নাঘরের সব কাজগুলো করে নিলাম। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন।